এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদের কাগজ ভেরিফিকেশন করার অর্ডার ইতিমধ্যেই জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে এই 4 ধরনের কাগজ জমা করতে হবে এবং এই কাগজগুলি আপনি যদি জমা না করেন তাহলে আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ দেওয়া হবে। আপনি আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো কোন কোন 4টি কাগজ জমা করতে হবে, কাদেরকে এই কাগজগুলি জমা করতে হবে, কার কাছে জমা করতে হবে বা কোথায় জমা করতে হবে, ভেরিফিকেশনটা কিভাবে হবে, আমরা সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ করছি যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা যারা পেতেন তাদের কাগজ ভেরিফিকেশন করার অর্ডার জারি করা হয়েছে, যেটা নিয়ে অলরেডি আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি এবং সেখানে বলা হয়েছিল 2 ধরনের লিস্ট তৈরি করা হবে। এই 2 ধরনের লিস্টের মধ্যে একটি লিস্ট হবে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না এই 4টি কারণের জন্য, এবং আরও একটা লিস্ট হবে যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের এই যে আধার নম্বর এবং আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এগুলো কিন্তু জমা করতে হবে। তো কোথায় জমা করতে হবে এবং কিভাবে ভেরিফিকেশনটি হবে সেটা আমরা পরপর দেখে নেব। প্রথমে দেখে নেব ভেরিফিকেশনটা কিভাবে হবে এবং তারপর আমরা শেষে দেখব কোন কোন কাগজ জমা করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করার সময় প্রথমেই ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটা এখান থেকে সিলেক্ট করা হবে, তারপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নম্বরটা এখান থেকে সিলেক্ট করা হবে এবং তারপর আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4টি সংখ্যা এখানে লিখতে হবে এবং তারপর সার্চ করতে হবে। তো সার্চ করলে আবেদনকারী ডিটেলস কিন্তু চলে আসবে। তো এই কথা এখানে বলা হয়েছে যে তথ্য অনুসন্ধান প্রথমে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নির্বাচন করতে হবে। এরপর আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সঠিক তথ্য প্রদান করলে আবেদনকারীর তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে, অর্থাৎ আবেদনকারীর ডিটেলস কিন্তু চলে আসবে। তো এর পরের স্ক্রিনটা কেমন হবে ভেরিফিকেশন করার সময় সেটা আমরা দেখে নিচ্ছি। তো পরের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ব্লকের নাম দেওয়া হয়েছে, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বর এবং নাম দেওয়া হয়েছে এবং শেষ 4টি সংখ্যা দিয়ে সার্চ করা হয়েছে। তো সার্চ করার পর আবেদনকারীর নাম কিন্তু চলে এসেছে এবং তার গ্রামের নাম, পাশাপাশি তার পিতার নাম চলে এসেছে এবং স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। তারপর অ্যাকশন, এই যে আপডেট, এখানে কিন্তু ক্লিক করতে বলা হয়েছে। তো এই প্রসেসটাও এখানে বলা হয়েছে, বাংলাতে লিখে দেওয়া হয়েছে যে সার্চ বাটনে ক্লিক করার পর আবেদনকারী তথ্য তালিকায় প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট আবেদনকারী তথ্য যাচাই করে আপডেট বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর বিস্তারিত তথ্য ও ভেরিফিকেশন পেজ ওপেন হবে। তো সেটা কেমন হবে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ডিটেলসটা সার্চ করা হয়েছে, তারপর আবেদনকারীর তথ্য আপডেটের ওপরে ক্লিক করা হয়েছে এবং তারপর আপডেটের এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আবেদনকারীর অ্যাপ্লিক্যান্ট আইডি চলে এসেছে, বেনিফিশিয়ারি আইডি চলে এসেছে, অ্যাপ্লিক্যান্টের নাম চলে এসেছে, তার বাবার নাম, তার বয়স কত চলে এসেছে এবং ঠিকানা সমস্ত কিছু চলে এসেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরও চলে এসেছে। এবার এখানে ভেরিফিকেশনের এই জায়গাটা কিন্তু চলে এসেছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন করার সময় আধার নম্বর কিন্তু অবশ্যই দিতে হবে। আধার নম্বর না দিলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো এখানে আধার নম্বর অবশ্যই লিখতে হবে এবং ঠিকঠাক লিখতে হবে। পাশাপাশি আধার কার্ডের ছবি এখানে আপলোড করতে হবে, 200 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। তারপর আবেদনকারীর ভোটার কার্ডের নম্বর এখানে লিখতে হবে এবং সেই ভোটার কার্ডের ছবি তুলে এখানে আপলোড করতে হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে, যে এই যে অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা সেটা এখানে সিলেক্ট করতে হবে, ইয়েস বা নো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আবেদনকারী যদি নাম এসআইআরে ডিলিট হয়ে থাকে তাহলে তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, ইয়েস বা নো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো 4টি কিন্তু ডিটেলস এখানে লাগছে, আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগছে, তার সঙ্গে এখানে আবেদনকারী ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিনা সেই তথ্যটা লাগছে। তো 4টি তথ্য কিন্তু এখানে দিতে হচ্ছে, তারপর এখানে টিক দিতে হচ্ছে এবং তারপর সাবমিট ভেরিফিকেশনটা হচ্ছে। তো এইভাবে কিন্তু আবেদনকারীর ভেরিফিকেশনটা সম্পন্ন হবে। এখানে 4টি তথ্য দিতে হচ্ছে, যেটা বললাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার সঙ্গে আধার, ভোটার এবং ট্রাইব্যুনালের অ্যাপিল। তো এখানে কিন্তু বলা হয়েছে বিডিও অফিস থেকে এই হোয়াটসঅ্যাপ মেসেজটা কিন্তু দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে বিডিও অফিস থেকে এইমাত্র জানানো হলো যে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন অথচ তাদের এসআইআরে ভোটার লিস্ট হইতে নাম ডিলিটেড হইয়া গিয়াছে তাদের একটু জানিয়ে দিবেন, যাহাতে 22শে মে মধ্যে নিজের নিজের পার্ট এর বিএলও সাহেব বা সাহেবাদের কাছে নিম্নলিখিত কাগজগুলি অবশ্যই বেলা 12টার মধ্যে জমা করেন। অর্থাৎ বিএলওদের কাছে কিন্তু আপনাদের কাগজ জমা করতে হবে, এমনটাই বলা হচ্ছে বিডিও অফিস থেকে। এবং কী কী কাগজ জমা করতে হবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে 4টি কাগজ এখানে জমা করতে হবে। প্রথমত আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং ট্রাইব্যুনালে যে অ্যাপিল করেছিলেন সেই অ্যাপিলের অ্যাকনোলেজমেন্ট। তো বন্ধুরা আপনাদের আরও একবার দেখিয়ে দিব যে কোন 4টি কাগজ লাগছে। প্রথমত আবেদনকারী মহিলার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং ট্রাইব্যুনালে অ্যাপিলের অ্যাকনোলেজমেন্টের জেরক্স
প্রত্যেকটি জেরক্সে আবেদনকারী মহিলার কিন্তু সই থাকতে হবে এবং এই 4টি কাগজের সঙ্গে কিন্তু আরও একটা লাগবে, সেটা হচ্ছে আবেদনকারীর ফোন নম্বর। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার করার সময় আবেদনকারী মহিলা যে ফোন নম্বরটি দিয়েছিলেন, যে কোনো একটা কাগজে আপনার সেই ফোন নম্বরটা লিখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই 4টি কাগজ অবশ্যই জমা করতে হবে, বিএলওদের কাছে জমা করতে হবে এবং এই 4টি কাগজ যদি আপনি জমা না করেন তাহলে আপনার ভেরিফিকেশানটি সম্পূর্ণ হবে না, ফলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো এবার প্রশ্ন হচ্ছে কাদের কাদের এই 4টি কাগজ জমা করতে হবে। তো দেখুন এখানে লেখাই হয়েছে যেটা বলা হচ্ছে, যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এবং তাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম ডিলিটেড হয়নি, তাদের কিছু করতে হবে না। অর্থাৎ যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়নি, যারা ভোট দিয়েছেন, তাদের কিন্তু কোনো কাগজ জমা দিতে হবে না। শুধুমাত্র যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তারাই শুধুমাত্র এই 4টি কাগজ জমা করবেন। তাদের নিজের বুথের বিএলওদের কাছে এই 4টি কাগজ জমা করতে হবে এবং এটি খুব তাড়াতাড়ি জমা করতে হবে, এমনটাই আপডেট আসে। এবং পাশাপাশি ভেরিফিকেশানের অর্ডারে যেটা বলা হয়েছিল যে 25 তারিখের মধ্যে এই ভেরিফিকেশানটি কমপ্লিট করতে হবে, সুতরাং সময় কিন্তু খুবই কম রয়েছে। আপনারা অতি সত্বর আপনাদের এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন এবং এই 4টি কাগজ জমা দেন। যাদের নাম ডিলিট হয়েছে তারা কিন্তু অবশ্যই জমা করবেন, যদি জমা না করেন তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু আর পাবেন না। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অনেক করে শেয়ার করবেন, প্রত্যেকটি মানুষের সঙ্গে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি এই আপডেটটি জানতে পারে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।